আমরা দেখতে পাচ্ছি যে ইরানে যখন আমেরিকা হামলা চালালো, এরপরে ইরান আমেরিকার বেশ কয়েকটি সামরিক ঘাঁটি, যেগুলো মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে রয়েছে, বাহরাইন, সৌদি আরব, জর্ডান, এই সমস্ত দেশে ইরান সেই সমস্ত সামরিক ঘাঁটিতে, আমেরিকার সামরিক ঘাঁটিতে হামলা চালালো আমেরিকা এবং ইসরায়েলের হামলার জবাবে। কিন্তু বাংলাদেশের সরকার, আমরা দেখলাম বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে ইরান যে আমেরিকার ঘাঁটিগুলোতে হামলা করেছে সেই হামলার নিন্দা জানানো হয়েছে। কিন্তু আমেরিকা যে ইরানে হামলা করলো, আমেরিকা এবং ইসরায়েল, সেই হামলার কোনো স্পষ্ট জবাব নেই এবং হামলাকারীর নাম পর্যন্ত উচ্চারণ করা হয়নি। ফলে আমরা বলতে চাই যে এখানে বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা কর্তা ব্যক্তিত্ব এবং সর্বোপরি বাংলাদেশের যিনি পররাষ্ট্রমন্ত্রী, ওনার পক্ষপাতদুষ্ট আচরণ এখানে রয়েছে এবং উনি স্পষ্টভাবে প্রকৃত যে হামলাকারী, সেই হামলাকারীর নাম উনি উচ্চারণ করতে পারছেন না। ফলে বোঝা যায় বাংলাদেশের যিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, উনি আসলে আমেরিকার স্বার্থের পক্ষে কথা বলছেন। এবং আমরা সেই জায়গা থেকে বাংলাদেশ সরকারকে, অর্থাৎ বিএনপি সরকারকে আমরা সতর্ক করতে চাই যে এই ধরনের আমেরিকার দালাল বা আমেরিকার নাগরিক, এই ধরনের ব্যক্তি যিনি আমেরিকার সাম্রাজ্যবাদের পক্ষে কাজ করছেন, তাকে বাংলাদেশের সরকার থেকে অপসারণ করা হোক, অবিলম্বে অপসারণ করা হোক। তা নয়তো বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের জনগণের স্বার্থ ভুলুণ্ঠিত হবে যে কোনো মুহূর্তে। ফলে আমরা বাংলাদেশের সকল জনগণকে, এমনকি বাংলাদেশের সরকারকে এই মুহূর্তে আমরা শেষবারের মতো সতর্ক করতে চাই যে বাংলাদেশের মধ্যে যত আমেরিকার যে দালাল এবং আমেরিকার মদতপুষ্ট যে সকল ব্যক্তিরা রয়েছেন, তাদেরকে বাংলাদেশ থেকে, বাংলাদেশে যে বাস্তবতা চলছে সেখানে ইরানের শাসক কে হবে বা ইরানের শাসক কতটুকু যোগ্য বা জনগণের কাছে তিনি কতটুকু গ্রহণযোগ্য, সেটা নির্ধারণ করবে ইরানের জনগণ। আমরা দেখতে পাই বিগত জানুয়ারি থেকে ইরানে খোমেনি সরকারের বিরুদ্ধে যে আন্দোলন চলছিল, সেখানে আয়াতুল্লাহ আলী খোমেনির যেই বিপ্লবী গার্ড বাহিনী, তারা গুলি চালিয়েছে এবং অসংখ্য মানুষকে হত্যা করেছে। আমরা এই ঘটনার নিন্দা জানাই। আমরা প্রত্যেকটা প্রাণ হত্যারই আমরা নিন্দা জানাই। কিন্তু আমরা মনে করি ইরানের ভাগ্য নির্ধারণের সর্বময় ক্ষমতার অধিকারী ইরানের জনগণ। ফলে ইরানের শাসক কে হবেন, ইরানের পরবর্তী শাসক কে হবেন, বা ইরানের এই মুহূর্তে ইরানের ভাগ্য কী হবে, সেটা ইরানের রাজপথে নির্ধারিত হবে, ইরানের জনগণ সেটা নির্ধারণ করবে। কিন্তু আমরা যে কোনো ধরনের গণহত্যা, যে কোনো ধরনের আন্দোলনকারীদের উপর যে হত্যা, সে হত্যার আমরা নিন্দা জানাই। সেক্ষেত্রে আমরা খোমেনি সরকারেরও নিন্দা জানাই। কিন্তু বর্তমানে যে আমেরিকা ইরানে যে হামলা করছে, সেই হামলা আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না। বরং আমরা স্পষ্টভাবে আমেরিকা এবং ইসরায়েলের যে হামলা, সেই হামলার বিরোধিতা করি এবং আমেরিকা এবং ইসরায়েলের যে হামলা, সেই হামলার বিরুদ্ধে সারা বিশ্ববাসীকে সচেতন হবার আহ্বান জানাই।